থানা এত দেওয়ার মানে কি? এত থানা দেওয়ার মানে কি? আগামী দিনে এয়ারপোর্ট করলে কেউ প্রতিবাদ করলে ওই থানা ওই এলাকায় কন্ট্রোল করবে বলে, এইসব আসল কারণ ভাই। আপনারা মাথায় রাখবেন। আপনাদের বলতে পারে ভোগালীর দিকে এয়ারপোর্ট হতে পারে, ভোগালীতে এয়ারপোর্ট হলে এই রাস্তাগুলো তখন কি হবে বুঝতে পারছেন? এইগুলো কি হবে? এয়ারপোর্টের পাশে কি হয়? প্রমোটিং হবে, বড় বড় হাই রাইজ বিল্ডিং হবে, টাওয়ার তৈরি হবে, আর এখানকার মানুষদের বলবে কি বলবে? পুনর্বাসন দিয়ে দেবে। কেমন পুনর্বাসন পাচ্ছে জানেন? রাজারহাট নিউ টাউনে চলে যান, শর্ট লেগে যাদের জায়গা ছিল, যারা জায়গা ছিল, যে জায়গার কোটি কোটি টাকা দাম, তাদের তো কানে বন্দুক ঠেকিয়ে বা অবৈধ পন্থাতে জায়গা নিয়ে কি করেছে? ওই ফ্ল্যাটের নিচে কি বলে আপনার সুইপার, তো আর সুইপার আছে বা দারোয়ান আছে বা লিফট উঠবে, এই সুইচটা টিপার কাজ করছে। মানে বুঝতে পারছেন? এই একটা চক্রান্ত আছে। এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না। তা আমার বলার কারণ এটাই যে এই যে নির্বাচন আসছে, অনেক মিথ্যাচার করবে, অনেক ছবি এডিট করবে, ছবি এডিট করে রাইনুরের সাথে কোন এক তৃণমূলের নেতার পাশে বসে আছে ছবি দেখিয়ে দেবে, দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে। আমাদের শরীফুলের ছবির মুখটা কেটে কোন এক তৃণমূলের নেতার পাশে বলবে এই দেখ ও তৃণমূল হয়ে গেছে, বলে বিভ্রান্ত করবে। আমার তো অলরেডি করে দিয়েছে ভাই, আমার বলতে লাগে। শুভেন্দু অধিকারীর সাথে আমার ছবি ছেড়ে দিয়েছে। সেই ছবিটা আসলে বাইরন বিশ্বাস আছে না, সাগরদীর বিধায়ক, ওই বাইরন বিশ্বাস আগে তৃণমূল করতে, এখন আবার তৃণমূল করছে, মধ্যখানে কংগ্রেস হয়ে গিয়েছিল। ওই বাইরন বিশ্বাস শুভেন্দু অধিকারীর সাথে একটা সেলফি নিয়েছিল বা ছবি তুলেছিল, তার মুখটা সরিয়ে দিয়ে আমার মুখটা বসিয়ে দিয়েছে। আমি মনে মনে করছি এত মানুষ থাকে, সেই বাইরনকে দিলি কেন রে ভাই? তো দলবদ্ধ, আরে ভালো কোনো মানুষের সাথে দিতে পারতিস আমার ছবিটা, আর কার সাথে দিলি বাবা? যে সকাল সন্ধ্যা মুসলমানকে গাল দিই, তার সাথে দিয়ে দিবি? তো এরকম করছে, ওই ধরনের নোংরামি অনেক কিছু করবে। কোন নোংরামিতে আপনারা পা দেবেন না। চোখ কান খুলে রাখবেন। বলছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেবেন। একটা জিনিস তো আপনারা বিশ্বাস করেন তো আমাকে, যে আপনাদের ভোট নিয়ে আমরা বেইমানি করিনি। আমি চাইলে তৃণমূল দলের কত বড় পদে চলে যেতে পারতাম, আপনারা তো ভালো করে জানেন। হ্যাঁ, এটা কি অস্বীকার আপনারা করবেন? কেন যায়নি? আমার আদর্শের জন্য। কেন যায়নি? আপনাদের বিশ্বাসের জন্য। কেন যায়নি? আপনাদের এই ভালোবাসার জন্য। আমি সব ছেড়ে দিয়েছি। আপনাদের আবেগ ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি, আগামী দিনেও পরাজিত হব। আমি পরাজিত হতে চাই আপনাদের কাছে। তো আপনাদের যেভাবে আমি আপনারা আমাকে ভরসা করেছেন, সেই ভরসা নষ্ট করিনি। আমি যখন প্রথম জিতে বিধানসভায় যাই না, তখন অনেক সাংবাদিকরা বলা করেছিল এবার এই উইকেটটার কতদিন থাকবে। তখন তো একা মাত্র, এখনো একা। শাসক একে ভয় দেখে চমকে ধমকে নেবে। তারপরে জেল খাটিয়েছে আমাকে, অনেক অফার হয়েছে, তাও যায়নি। এই বাজেট অধিবেশনের কথা বলছি। এই বাজেট অধিবেশনে আমার বক্তব্য দিয়ে যখন বাইরে বেরিয়েছি, বেশ কিছু সাংবাদিক আমাকে বলল, ভাই তুমি তো 4 বছর টিকে গেলে, আমরা তোমাকে ভাবিনি তুমি টিকে যাবে, এবং 4 বছর রীতিমতো ব্যাটিং করে গেলে। এই সাহস পেলাম কোথা থেকে? ওদের চিন্তা ভাবনার বাইরে কিভাবে সম্ভব হলো? আপনাদের জন্য। আপনারা আমাকে সাহস জুগিয়েছেন, আপনারা আমাকে শক্তি জুগিয়েছেন। আপনারা সাহস শক্তি জুগাচ্ছেন বলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদেরকে এমন প্রশ্ন করছি, ও মাথা চুলকাচ্ছে, বলছে পরে উত্তর দেবার উত্তর আসে। কোথায়? অনেক বড় বড় কথা বলে, কারণ অসহ্য লাগছে না তো ভাই? অনেক বড় বড় কথা বলে, নওশাদ সিদ্দিকী বিজেপির মতো কথা বলে, এ করে সব করে। ভাই সত্য মিথ্যা কি আছে? তাহলে সত্য মিথ্যা জানতে গেলে কি করতে হবে? বিধানসভার টিভি চালিয়ে দিতে হবে, লাইভ হবে। নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে বিজেপির মতো কথা বলছে না, বিজেপি তৃণমূলকে ওখানে পাট কাচড়াচ্ছে, সেটা জানতে পারা যাবে। নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়িয়ে তৃণমূলের চোরাদের বিরুদ্ধে কথা বলছে, আবাস যোজনা নিয়ে জবাবদিহি করছে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে কথা বলছে, নাকি জানা যাবে? নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই রমজান মাস আসছে, ফলের দাম কেন বেড়ে যায়, এই প্রশ্নটা করছে, জানা যাবে। ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটিএসসিদের অধিকার কেড়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলছে কি বলছে না, যদি বিধানসভা টিভি থাকে। 5th শিডিউল 6th শিডিউল আদিবাসীদের যে অধিকার, তা নিয়ে কথা বলছি সবটাই, তাহলে জানা যাবে কিভাবে?
আর যে অনেক বকাবকি বকছেন